যে দুই ভাই, আর দুই ভাই সমসাময়িক একটা বাদশা প্রশ্ন রেখেছিল হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে জামানার শাহিনশাহ বাদশা উমর, আপনি বলুন যে একই মায়ের পেটে দুই ভাই একই সময়ে জন্মগ্রহণ করেছে, আবার একই টাইমে মৃত্যুবরণ করেছে, অথচ তাদের বয়সের তারতম্য 100 বছর, এটা কি করে সম্ভব? একজন জৈনিক বাদশা প্রশ্ন করছে কাকে? আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আপনি বলুন ইনজিল থেকে এই প্রশ্নটা সে করেছিল, যে মনে করেছিল যে হযরতে উমর তার প্রতি উত্তর করতে পারবে না, এবং শুধু তাই নয়, তিনি বলেছিলেন যে আপনি যদি এ প্রশ্নের উত্তর দেন, আমার টোটাল রাজ দরবার সভা সদ বর্গ নিয়ে আমি ইসলামের ছায়াতলে চলে আসব। আপনি বলুন, আপনি উত্তর দিন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বড় চিন্তায় পড়ে গেলেন, কি সর্বনাশ যে নবী উযাইর আলাইহিস সালাম এই ঘটনাটা ইনজিলে যখন বর্ণিত হয়েছে, আর সেই ঘটনা বাদশা জানে, অথচ উমর ফারুক বলতে পারবে না, এটা হতে পারে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি পুত কালামুল্লাহ শরীফ আল কোরআন আমাদের জন্য পাঠিয়েছেন। আরে এই কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, এই কিতাবের ভিতরে সমাধান নেই, পৃথিবীর এমন কোনো বিষয় নেই। আল্লাহ গো, আমার কাছে প্রশ্ন রেখেছে, একই মায়ের পেটে দুই ভাই, একই সময়ে জন্ম, একই সময়ে মৃত্যু, অথচ তাদের বয়সের তারতম্য 100 বছর। তাদের বয়সের তারতম্য 100 বছর, এটা কি করে সম্ভব? কোরআন ঘাটতে শুরু করলেন, আর কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আপনি যা তৌরাতে পাবেন, জুব্বুরে পাবেন, ইনজিলে পাবেন, সব কিছু তার সন্নিবেশিত কোরআনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তৌরাতে বা ইনজিলে যেভাবে বর্ণিত হয়েছে ঘটনাটা, যে নবী উযাইর আলাইহিস সালাম উনি একজন নবী ছিলেন, সমাজের বুকে ইসলামের দাওয়াত দিতেন, শরীয়তের দাওয়াত দিতেন, কিন্তু তার সমাজের মানুষেরা তাকে মিথ্যুক বলে তাকে প্রতিহত করল, তাকে বাজে কথা বলে, কটু কথা বলে তাড়িয়ে দিল। সমাজের বুক থেকে যখন তাকে তাড়িয়ে দিলেন, তিনি এইভাবে ঘৃণায় রাগে তার এলাকার মানুষের থেকে একটু দূরে চলে গেলেন ইসলামের দাওয়াত দিতে, এক আল্লাহর দাওয়াত দিতে, এক শরীয়তের দাওয়াত দিতে তিনি অন্যত্র চলে গেলেন। উনি অন্যত্র গেলেন। অন্যত্র যাওয়ার পরে উনি ইসলামের দাওয়াত দিতে আল্লাহ রাব্বুল আলামিন এই নবী উযাইরকেও ঘুম পাড়িয়ে দিলেন, এবং ইনিও 100 বছর ঘুমের মধ্যে কাটিয়ে দিলেন। আর 100 বছর যখন ঘুমের মধ্যে কাটিয়ে দিয়েছেন, আর তার যে যমজ ভাইটা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে জিন্দেগিতে রেখে দিলেন। হায়াতে জিন্দেগি পাওয়ার জন্য
সে টানা এ নবী আলাইহিস সালাম 100 বছর ঘুমের মধ্যে, আর ও জীবিত অবস্থায় 100 বছর। তৌরাত, জব্বুর, ইনজিলে বর্ণিত হয়েছে, তাহলে ও 100 বছর ঘুমের মধ্যে কাটিয়েছে, আর তার ভাই 100 বছর এমনি কাটিয়েছে, আর 100 বছর সে জীবিত অবস্থায় কাটিয়েছে। তার মানে তার বয়সের তারতম্যটা, তার বয়সের হেরফেরটা ওই ভাইয়ের থেকে 100 বছর ছোট হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে মৃত্যু হয়েছে একই দিনে, একই সময়। তাহলে চিন্তা করুন, আল্লাহ প্রতিটা মউতের কথা এমন ভাবে ব্যাখ্যা করেছেন প্রতিটা নবীদের দিয়ে, কিন্তু আমরা পারি না। ইনজিলে অপরপক্ষে নবী ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে আরেকটা বর্ণনা এসেছে। নবী ইউনূস আলাইহিস সালাম যখন তার সমাজের বুকে দাওয়াত দিতে দিতে অতিষ্ঠ হয়ে, তার কথা যখন কেউ শুনছে না, উনি চলে যাচ্ছিলেন রাগ করে যখন চলে যাচ্ছেন, তখন ওই নদীর উপরে একটা নৌকায় করে চলে যাচ্ছিল। আর এই বাদশা দ্বিতীয় প্রশ্ন হিসেবে হযরতে উমর ফারুকের কাছে রেখেছিলেন যে বলুন, আপনি কবরবাসী জীবিত, কবরও জীবিত, আর কবরবাসী মৃত, কবরও মৃত, এটা কি করে সম্ভব? এই ঘটনাটা সম্পৃক্ত ইনজিল, তৌরাত, জব্বুরে আলোচনা হয়েছে, যেটা আলোচিত করেছেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে সেটাকে বিস্তারিতভাবে বলেছেন যে নবী ইউনূস আলাইহিস সালামের ঘটনা যেটা কোরআনে এসেছে। উনি যখন দরিয়া পার হচ্ছেন নৌকার উপরে, হঠাৎ করে সমুদ্রের পানি টলবল টলবল হতে শুরু করলো। কারণ যে কোনো সময়, যে কোনো মুহূর্তে নৌকাটা ডুবে যেতে পারে। ওই নৌকার উপরে কিছু মানুষ ছিল, আর ওই কিছু মানুষ, তার মধ্যে এক গণৎকার ছিলেন। চন্দ্র সূর্য দেখে গণনা করে তিনি কথা বলতেন। যদিও ইসলামী শরিয়া এগুলো নিষেধ, প্রসিদ্ধ নয়, কিন্তু তৎকালীন সময়ের সে গণৎকার চন্দ্র সূর্য দেখে সে গণনা করে কথা বলতে। ওই নৌকার মালিককে বললেন যে এমন একজন ব্যক্তি, সে তার খোদার নির্দেশকে অমান্য করে পালিয়ে চলে যাচ্ছে নৌকা হয়ে, যার কারণে এ সমুদ্রে উত্তাল হয়েছে, এ নৌকাটা ডুবে যাবে, আমরা সবাই ডুবে মরব, আমাদের বাঁচার আশা আর কাউরে নেই, সবাই মরবে। এরপরে লটারি, অনেক ঘটনা মাওলানাদের কাছে, উলামাদের কাছে সব ঘটনা আপনারা শুনেছে। আমি সব বিস্তারিত দিকে যাচ্ছি না। নবী ইউনূস আলাইহিস সালাম উনি তখন স্বীকার খেলেন যে আমি সেই ব্যক্তি যা খোদার নির্দেশকে অমান্য করে পালিয়ে যাচ্ছে। কারণ উনি ইসলামের দাওয়াত দিতে দিতে উনি চলে যাচ্ছিলেন অতিষ্ঠ হয়ে মানুষের উপরে, কিন্তু আল্লাহর কাছ থেকে কোনো অনুমতি নেননি। এই নবী ইউনূস আলাইহিস সালাম উনি স্বীকার খেলেন। ওই গণৎকার বললেন, এই ব্যক্তিকে যদি সমুদ্রে না ফেলে দেওয়া হয় তাহলে আমরা সবাই ডুবে মরব। এখন সকলে সিদ্ধান্ত নিয়ে নবী ইউনূস আলাইহিস সালামকে ফেলে দিলেন পানিতে, সমুদ্রের ভেতরে। আর আল্লাহ একটা মাছ রেডি করে রেখেছিলেন, সে তিমি বলুন, যাই বলুন, একেবারে যেই ফেলেছেন আর টক করে গিলে নিয়েছে। আর গিলে নেওয়ার পরে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, অন্ধকার জায়গা,
প্রশ্নটা করেছিলেন ওই জৈনেক বাদশা যে কবরবাসী জীবিত, কবরও জীবিত। কবরবাসী মানে নবী ইউনূস আলাইহিস সালাম, আর কবর মানে ওই মাস্টার পেটটা। আবার কবরবাসী মৃত, কবরও মৃত। কারণ যেদিন কবরবাসী অর্থাৎ নবী ইউনূস আলাইহিস সালাম পরবর্তীতে ইন্তেকাল করেছিলেন, ঠিক সেই দিন একই সময় একই টাইমে ওই মাছটাও ইন্তেকাল করেছিলেন। তাই এই প্রশ্নটা করেছিলেন। আর এই প্রশ্নটা তাওরাত, জব্বুর, ইনজিলে আছে। তা মাছ যখন ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেললেন মাছের পেটে, ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে এবার কাঁদতে শুরু করলেন তার ভুল বুঝতে পেরে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, আমি বড় অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, যে অন্যায়ের কারণে আপনি আমার সাজাও দিয়েছেন। মানে ও তো মাছের পেটে, অতএব মাছের পেটে যখন ও আছে তখন এই তো অবস্থা। আল্লাহ, তুমি ছাড়া আর বাঁচানোর কোনো মালিক আমার কেউ নেই। বিপদে বালা মুসিবতে পড়লে এটা পড়া হয় কোরআনের আয়াত। অতএব আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, আমি এই মাছের ভূগর্ভে। আল্লাহ কিছুক্ষণের মধ্যে মাছটার যন্ত্রণা তুলে দিলেন, তার পেটে জ্বালা যন্ত্রণা বেড়ে গেল। যখন জ্বালা যন্ত্রণা বেড়ে গেল, মাছটা ঘুরতে 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 সমুদ্রের পাড়ে এসে নবী ইউনূস আলাইহিস সালামকে উগরে দিলেন। উগরে দিলেন পাড়ে। কোন কোন মুফাসসিররা বলেছেন তখন সূর্য আড়াআড়ি ভাব। আড়াআড়ি বলতে অনেক মুফাসসিররা বলেছেন সকালের সূর্য, আবার অনেক মুফাসসিররা বলেছেন বিকালের সূর্য। কারণ বিকাল বেলাও সূর্য আড়াআড়ি হয়, আবার সকাল বেলাও আড়ে থাকে। এখন যে কোনো একটা টাইম সূর্যের আলো নবী ইউনূস আলাইহিস সালামের গায়ে শরীরে পড়েছে। নবী ইউনূস আলাইহিস সালাম মাছের ভিতরে, মাছের পেটের মধ্যে তার ছাল চামড়াগুলো একটু হজম করার চেষ্টা করেছে। মাছটা একটু কেলিয়ে কুলিয়ে এইসব হ্যান ত্যান এইভাবে অবস্থা। তার নবী ইউনূস আলাইহিস সালাম বড় অসুস্থ অবস্থায় ওই পাড়ে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকলেন, ও জিবরিল আমিন, যাও যাও যাও, তুমি পৃথিবীর জমিনে যাও, আল্লাহর দয়ার জান্নাত থেকে একটা দানা নিয়ে যাও। লাউ, যে লাউগুলো আমরা খাই, লাউ গাছের দানা, এই লাউ হচ্ছে জান্নাতি ফল। বাপ, লাউ খেলে শরীর যত ঠান্ডা থাকে, পৃথিবীর এমন কোনো খাবার হয়নি যে খাবারে শরীরকে ঠান্ডা রাখে। লাউ এমন একটা খাবার, বিজ্ঞান প্রমাণ করেছে, আপনি লাউয়ের সঙ্গে যদি গোশত খান, আপনার কোলেস্টেরল, আপনার অন্য কোনো বিষয় যা কিছু, এই লাউ কিন্তু ওটাকে নষ্ট করে দেয়। এই জন্য প্রত্যেকটা মানুষের দিনে অন্তত একবার লাউ খাওয়া উচিত, তার শরীরটাকে সুস্থ রাখার জন্য। আমার বিশ্ব রাসূল লাউ খেতে খুব পছন্দ করতেন। হয়তো মজা লাগে না, একটু ভালো করে ফোড়ন টোড়ন দিয়ে রান্না করলে খুব মজা লাগে। ও বাপ, লাউ যে কোনো তরকারির সঙ্গে আপনি খাবেন, সেই তরকারির গুণাগুণকে খতম করে দিয়ে লাউয়ের প্রোটিনটা আপনার শরীরে এনে দেবে। এই জন্য লাউ তরকারিটা কখনো আপনারা হেলায় ফেলে দেবেন না, ওটা খাবে।